তো আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক বিষয় নিয়ে। এতদিন ধরে আমরা যে ভিডিওগুলো দেখাইছি সেগুলো হচ্ছে আপনার বাংলাদেশ বিষয়গুলি নিয়ে। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব, কারণ বাংলাদেশ থেকেও সাধারণ জ্ঞান আসে এবং আন্তর্জাতিক থেকেও বিভিন্ন প্রশ্ন আসে, সমান সমান 50-50। বাংলাদেশ থেকে যতটা, আন্তর্জাতিক থেকেও এইভাবে সমান সমানভাবে আসে। তো আমরা আন্তর্জাতিক নিয়ে আজকে আলোচনা করব। আন্তর্জাতিক বিভাগ নিয়ে যে যত কী সাধারণ জ্ঞান প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যদি আমরা দেখি যে পৃথিবী পরিচিতি নিয়ে এখানে দেওয়া আছে যে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবী তৃতীয় সর্বাপেক্ষা ঘনত্বযুক্ত এবং সৌরজগতের 8টি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। পৃথিবীর অপর নাম হচ্ছে বিশ্ব বা নীল গ্রহ। ল্যাটিন ভাষায় এই গ্রহের নাম দেওয়া হয়েছে টেরা। পৃথিবী একমাত্র মহাজাগতিক স্থান যেখানে প্রাণের অস্তিত্ব বিদ্যমান। কথাটা ভুল। পৃথিবী একমাত্র যে মহাজাগতিক স্থান, মানে মহাবিশ্বে একমাত্র জায়গা যেখানে প্রাণের অস্তিত্ব বিদ্যমান, সেটা ভুল। কারণ আমরা তো জানি না অন্যান্য গ্রহতে তো প্রাণ থাকতে পারে। আমরা যদি গ্যালাক্সি পার হই, সৌরমণ্ডল পার হই, তাহলে তো থাকতে পারে, যেগুলো আমরা জানি না। তো বর্তমানে পৃথিবীর নিজ কক্ষপথে মোটামুটি 365.26 দিনে, অর্থাৎ 365 দিনে মানে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, যেটা আমরা 1 বছর বলি। পৃথিবী নিজ অক্ষের উপর 23.4 ডিগ্রি কোণে হেলে রয়েছে। পৃথিবী একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ। এই গ্রহের অধিবাসীরা হচ্ছে মানে এই গ্রহ বলতে গেলে মানে পৃথিবীর অধিবাসীরা 195টি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এবং 7টি মহাদেশের সমগ্র গ্রহটিকে বিভক্ত করে বসবাস করতেছে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে পৃথিবীতে উত্তর দক্ষিণে বিভক্ত হচ্ছে নিরক্ষরেখা, যেটা বিষুবরেখা বলা হয়। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। পুরোটাই আমাদের শিখতে হবে, শুধু 365 দিন বললে হবে না। পৃথিবীর মোট আয়তনের স্থলভাগ রয়েছে 71 ভাগ, জলভাগ রয়েছে 71 ভাগ, আর স্থলভাগ হচ্ছে আপনার বাকি অংশ। অর্থাৎ পৃথিবীতে পানি আছে 71 ভাগ, স্বাদু পানি আছে মাত্র 3%। এই 3% পানি দিয়ে আমরা মানে খাবার পানি হিসেবে ব্যবহার করতেছি। সমগ্র প্রাণীগুলো 3% পানি আমরা ব্যবহার করতেছি। আর লবণাক্ত আছে 97%। তো পৃথিবীর মোট স্বাধীন রাষ্ট্র 195টা। সর্বশেষ হচ্ছে আমরা মানে স্বাধীন দেশ হিসেবে আফ্রিকা মহাদেশের দেশ দক্ষিণ সুদান, সেটা সর্বদেশ স্বাধীন হয়েছিল 2011 সালের 9 জুলাই। সর্বাধিক সীমান্তবর্তী দেশ হচ্ছে চীন এবং রাশিয়া। সীমান্ত মানে চীন এবং রাশিয়ার আশপাশে, উভয়ের দেশে আশেপাশে 14টা করে দেশ আছে। যেমন মানে আমরা বাংলাদেশের আশেপাশে কয়টা দেশ আছে? 2টা দেশ আছে। বাংলাদেশের সীমান্তে আছে আপনার ভারত এবং মিয়ানমার আছে। কিন্তু আপনি যদি চীনের সীমান্তে যে দেশগুলো আছে 14টা দেশ আছে। রাশিয়ার সীমান্তে আপনার 14টা দেশ আছে। পৃথিবীর দীর্ঘতম সীমান্তে অবস্থিত যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে 49 ডিগ্রি অক্ষরেখা দ্বারা বিভক্ত আছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সবচেয়ে দীর্ঘ লম্বা সীমানা দেওয়া আছে। পৃথিবীর ক্ষুদ্রতম সীমান্ত ইতালি এবং ভ্যাটিকান সিটির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সীমান্ত থাকবে তো, কারণ ইতালির ভিতরে তো ভ্যাটিকান সিটি, অর্থাৎ ইতালির ভিতরে একটা দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। মনে করেন বাংলাদেশের ভিতরে একটা নারায়ণগঞ্জ হচ্ছে একটা দেশ, একইভাবে মানে ইতালির ভিতরে ভ্যাটিকান সিটি হচ্ছে একটা দেশ। পৃথিবীর সবচেয়ে উত্তরে এবং দক্ষিণে নগরী বলা হয় হ্যামার ফার্স্ট, যেটা নরওয়ে, কারণ সবচেয়ে উত্তরে নরওয়ে আছে। আর দক্ষিণে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে পুয়ের্তো উইলিয়াম, মানে চিলির একটা দেশ। আর নিচে দিকে আমরা জানি যে চিলি দেশে আছে। আচ্ছা, আমরা যদি খেয়াল করে দেখি দেখে যে সীমান্তবর্তী দেশ বললাম। তারপর আপনি খেয়াল করে দেখেন যে এখানে আছে যে সর্বাধিক জন্মহার এবং সর্বনিম্ন জন্মহার দেশে সবচেয়ে বেশি জন্মহার আছে সিরিয়ায়, আর সবচেয়ে কম হচ্ছে ইউক্রেন। 2 মহাদেশ এশিয়া এবং ইউরোপে অবস্থিত হচ্ছে তুরস্ক, ইস্তাম্বুল। মানে এশিয়া এবং ইউরোপ 2 মহাদেশকে স্পর্শ করছে বা 2 মহাদেশের ভিতরে পড়ছে তুরস্ক, ইস্তাম্বুল এবং রাশিয়া। পৃথিবীর শীতলতম স্থান যদি আমরা জানি অ্যান্টার্কটিকা মহাদেশ অবস্থিত। আমরা জানি পূর্বে অ্যান্টার্কটিকার মালভূমি, যেটা এটা হচ্ছে -94 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। পৃথিবীর ছিদ্রায়িত দেশ হচ্ছে ইতালি এবং দক্ষিণ আফ্রিকা। কেন ছিদ্রায়িত দেশ? অর্থাৎ এক দেশের ভিতরে আরেকটা দেশ। ইতালির ভিতরে ভ্যাটিকান সিটি বসে রয়েছে, এটা একটা দেশ। আর দক্ষিণ আফ্রিকার ভিতরে আরেকটা দেশ আছে, দেশটার নাম মনে আসতেছে না। পৃথিবীর সর্বাধিক জনবহুল শহর হচ্ছে জাপানের টোকিও। সবচেয়ে বেশি পাবলিক বসবাস করতেছে জাপানের টোকিও, কারণ কেন এটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা শহর এবং খুবই মানে এগিয়ে যাচ্ছে, মানে স্মার্ট একটা শহর, এবং এখানে মানুষ বেশি ভিড় করতেছে, মানুষ বসবাস করতেছে বেশি। পৃথিবীর খণ্ডিত রাষ্ট্রগুলো যতক্ষণ হচ্ছে জাপান এবং ইন্দোনেশিয়া, খণ্ডিত রাষ্ট্রগুলো। তারপর আমরা যদি পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় আমরা জানি মৌসিনরাম, যারা ভারতের মেঘালয়ে অবস্থান করতেছে। তো আমরা যদি এখানে চারদিকে যে সর্বোচ্চ স্থান আমরা যদি জানি, পৃথিবীর সর্বোচ্চ স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট, মানে সর্বোচ্চ স্থান, মানে পৃথিবীর সর্বোচ্চ স্থান যদি আমরা দেখি মানে সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে মাউন্ট এভারেস্ট, এটা এশিয়ার মধ্যে। আর ইউরোপের মধ্যে হচ্ছে মাউন্ট এলব্রাস সবচেয়ে সর্বোচ্চ উচ্চ স্থান, শীর্ষে আছে। আফ্রিকা মানে কিলিমাঞ্জারো, উত্তর আমেরিকার মধ্যে ম্যাকিনলি বা ডেনালি, আর দক্ষিণ আমেরিকার মধ্যে আছে একাঙ্কাগুয়া, আর ওশেনিয়ার মধ্যে আছে পুসাক জায়া। সর্বনিম্ন স্থান যেটা মানে সর্বনিম্নে আছে, নিচে আছে, নিম্ন আছে। এশিয়ার মধ্যে আছে ডেড সি বা মৃত সাগর, ইউরোপের মধ্যে আছে কাস্পিয়ান সাগর, আফ্রিকার মধ্যে আছে লেক আসাল,
উত্তর আমেরিকার মধ্যে আছে ডেথ ভ্যালি এবং দক্ষিণ আমেরিকার মধ্যে আছে ভ্যালদেস পেনিনসুলা। ওশেনিয়ার মধ্যে, ওশেনিয়া মানে কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশ, যেটা আমরা ওশেনিয়া মহাদেশ এখন, লেক আয়ার। বৃহত্তম মরুভূমি এশিয়ার মধ্যে গোবি। ইউরোপে কোনো মরুভূমি নাই। আফ্রিকার মধ্যে সাহারা, উত্তর আমেরিকার মধ্যে গ্রেট বেসিন, আর দক্ষিণ আমেরিকার মধ্যে মরুভূমি পাতাগুনিয়া। আর অস্ট্রেলিয়ার মধ্যে কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশটা অনেক বড়, এর ভিতরে কিন্তু অনেক মরুভূমি আছে। এর মধ্যে আছে গ্রেট ভিক্টোরিয়া সবচেয়ে বড়। মানে বৃহত্তম দ্বীপ যদি আমাকে এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে বোর্নিও। ইউরোপের মধ্যে হচ্ছে আপনার গ্রেট ব্রিটেন সবচেয়ে বড় দ্বীপ। আফ্রিকার মধ্যে হচ্ছে মাদাগাস্কার। মাদাগাস্কার একটা পুরো একটা দেশ। গ্রেট ব্রিটেন তো একটা দেশ, ইংল্যান্ড দেশ। আর উত্তর আমেরিকা হচ্ছে গ্রিনল্যান্ড। হ্যাঁ, গ্রিনল্যান্ড অনেক বড়, এটা বরফে ঢাকা থাকে, কোনো মানুষ থাকে না। দক্ষিণ আমেরিকা যদি দেখি ফকল্যান্ড, এটা একটা দ্বীপ। আর এই ওশেনিয়া যদি আমরা দেখি পাপুয়া নিউগিনি একটা দেশ, সেটা অস্ট্রেলিয়ার মধ্যে। খুব ভালো। তারপর আমরা বৃহত্তম হ্রদ যদি আমরা খেয়াল করি, যে এশিয়ার মধ্যে বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান, ইউরোপের মধ্যে হচ্ছে লাডোগা, আফ্রিকার মধ্যে হচ্ছে ভিক্টোরিয়া, উত্তর আমেরিকার মধ্যে হচ্ছে সুপিরিয়র, দক্ষিণ আমেরিকা বৃহত্তম হ্রদ হচ্ছে মারাকাইবু, ওশেনিয়ার মধ্যে লেক আয়ার। দীর্ঘতম নদী যদি আমরা খেয়াল করি, এশিয়ার মধ্যে ইয়াংসি ক্যান চীনের মধ্যে অবস্থিত, ইউরোপে হচ্ছে বলগা নদী, আফ্রিকা হচ্ছে নীল নদ, উত্তর আমেরিকা হচ্ছে মিসিসিপি মিসুরি যেটা, দক্ষিণ আমেরিকার মধ্যে হচ্ছে অ্যামাজন, আর ওশেনিয়ার মধ্যে হচ্ছে আপনার মারে ডার্লিং। আচ্ছা, এই হলো। আর আমরা যদি এদিকে খেয়াল করে দেখি, যে পৃথিবী যদি আমরা দেখি, যে এশিয়ার স্বাধীন দেশ আছে, বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায় এগুলো অবশ্যই আসে। যেমন এশিয়ার স্বাধীন দেশ আছে 44টি, জাতিসংঘ মানে সদস্য আছে 44টাই। আফ্রিকার মধ্যে আছে 54টা, জাতিসংঘ 54টা। উত্তর আমেরিকা 23 মানে জাতিসংঘ 23টি আছে। আর দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ হচ্ছে আপনার 12টা স্বাধীন দেশ, আর জাতিসংঘ 12টি আছে। ইউরোপের মধ্যে আপনার স্বাধীন দেশ হচ্ছে 48টা, আর জাতিসংঘের মধ্যে নাই 46টা। কেন? ওই যে একটা আছে প্যালেস্টাইন, আর একটা হচ্ছে ইসরায়েল, এই দুইটা দেশ। এখন না, ইসরায়েল এবং প্যালেস্টাইন, ঠিক আছে, এই দুইটা দেশ। তো ওশেনিয়া যেটা 14টা স্বাধীন দেশ, আর 14টা জাতিসংঘ অন্তর্ভুক্ত। মোট হচ্ছে 195টা, যাদের সঙ্গে আছে 193টা। তো বড় দেশ যদি আমরা আয়তন এবং জনসংখ্যা দেখি, তাহলে এশিয়ার মধ্যে আপনার বড় দেশ হচ্ছে, আয়তন হচ্ছে চীন সবচেয়ে বড় এশিয়ার মধ্যে, আর জনসংখ্যায় হচ্ছে আপনার বড় হচ্ছে ভারত। আফ্রিকার মধ্যে সবচেয়ে আয়তনে বড় দেশ আলজেরিয়া, জনসংখ্যা নাইজেরিয়া। উত্তর আমেরিকা আয়তনে বড় হচ্ছে আপনার কানাডা, কিন্তু পাবলিক বেশি বাস করে যুক্তরাষ্ট্র, তাই জনসংখ্যা যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকার ব্রাজিল সবচেয়ে বড়, আর জনসংখ্যাও ব্রাজিলই বড়। ইউরোপের মধ্যে রাশিয়া সবচেয়ে বড়, জনসংখ্যাও রাশিয়াই বেশি। ওশেনিয়াতে অস্ট্রেলিয়াই সবচেয়ে বড়, জনসংখ্যাও অস্ট্রেলিয়াই বেশি। ছোটো দেশ আয়তনে আমরা যদি দেখি, এশিয়ার মধ্যে মালদ্বীপ, জনসংখ্যায় মালদ্বীপ। আফ্রিকা সিসিলিস, জনসংখ্যা সিসিলিস। আর উত্তর আমেরিকা সেন্ট কিটস অ্যান্ড নেভিস, জনসংখ্যাও একই। আয়তনে সুরিনাম, সেটা হচ্ছে আপনার দক্ষিণ আমেরিকার সবচেয়ে আয়তনে ছোটো দেশ, জনসংখ্যাও ছোটো দেশ। ভ্যাটিকান সিটি ইউরোপের মধ্যে সবচেয়ে ছোটো দেশ, জনসংখ্যা সবচেয়ে ছোটো দেশ। নাউরু, সেটা হচ্ছে আপনার ওশেনিয়ার সবচেয়ে ছোটো দেশ মানে আয়তনে, আর জনসংখ্যা ছোটো দেশে টুবেলু। আচ্ছা, সর্বশেষ স্বাধীন দেশ এশিয়ার মধ্যে, সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তৈমুর, মানে পূর্ব তিমুর যেটা। তারপর হচ্ছে আফ্রিকার মধ্যে দক্ষিণ সুদান, আর উত্তর আমেরিকার মধ্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, দক্ষিণ আমেরিকা সুরিনাম। ইউরোপের মধ্যে হচ্ছে কোসোভো, ইউরোপের মধ্যে সবচেয়ে মানে সর্বশেষ স্বাধীন দেশ। আর ওশেনিয়ার মধ্যে হচ্ছে টুবেলু। তো টপ ইনফরমেশন যদি মহাদেশ আমরা জানি 7টা। বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া, ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া, বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া আয়তনে, বৃহত্তম মহাসাগর হচ্ছে 5টা, বৃহত্তম এবং গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর। জনসংখ্যা পৃথিবীর বৃহত্তম দেশ ভারত, না, জনসংখ্যা পৃথিবীর বৃহত্তম দেশ ভারত এগিয়ে গেছে, চীন তো বৃহত্তম দেশ থাকবার কথা। তো যা হোক, তো এটা যত মানে লেটেস্ট ভার্সন, তাহলে জনসংখ্যা পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে ভারত। তো পিএসসি বিভিন্ন পরীক্ষা আসছে, রাজশাহী এবং মেডিকেলে বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসছে। তো এই হলো আলোচনা। পরবর্তীতে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে এশিয়া মহাদেশ নিয়ে আমরা আলোচনা করব।